হ্যালো স্টুডেন্ট, আরেকবার ওয়েলকাম প্রত্যেককে আড্ডা 247 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এবং এই নিয়ে আজকে তোমাদের সামনে তিনটে নোটিফিকেশন শো আমি করলাম, এবং লাস্ট নোটিফিকেশন শো হচ্ছে এইটি, যেখানে কি আছে, যেটা হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ফায়ার সার্ভিসে বেরিয়ে গেছে আমাদের নতুন রিক্রুটমেন্ট। তাই তোমাদের মধ্যে যারা যারা এই ফায়ার সার্ভিসে চাকরি করতে ইচ্ছুক তাদের অবশ্যই এই নোটিফিকেশনটা দেখতে হবে। আমি তোমাদের কথা দিয়েছিলাম সুমিত স্যার থাকতে নোটিফিকেশন হাত থেকে বেরোবে না তোমাদের। তাই আজকে যে কটি নোটিফিকেশন এসছে প্রত্যেকটি নোটিফিকেশন শো নিয়ে তোমাদের কাছে হাজির সুমিত স্যার। খালি একটাই কথা বলবো, যারা প্রথম এই সেশনটি দেখছো তারা অবশ্যই সেশনের লিঙ্কটাকে শেয়ার তো করবেই, তার পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে কোনো নোটিফিকেশন শো তোমার হাত থেকে বেরিয়ে না যায়, নাম্বার 1। আর নাম্বার 2, নোটিফিকেশন গ্রুপে জয়েন থাকো। মানে নোটিফিকেশন গ্রুপ মানে আমাদের হোয়াটসঅ্যাপে নোটিফিকেশনের যে গ্রুপটি রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন থাকো, তাহলেই তোমরা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবে এই গ্রুপে। তাই চটজলদি নোটিফিকেশন গ্রুপে জয়েন্টের জন্য হোয়াটসঅ্যাপে হাই লেখো। হোয়াটসঅ্যাপ নাম্বার লেখো 8013492626। আরেকবার বলছি 8013492626 নাম্বারে। ওকে, তো চলো লেটস স্টার্ট। আমরা আজকে নোটিফিকেশনটা চটজলদি দেখে নিই কি আছে। ফার্স্ট অফ অল যেটা আমাদের নোটিফিকেশন বেরিয়েছে সেটা কি, একদম দেখতেই পাচ্ছ, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, যেখানে কি রয়েছে, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস ইন এআই ইস্টার্ন রিজিয়ন। কোথায় তুমি মানে কোথায় তোমার চাকরি হবে, একদম লেখাই রয়েছে, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট হু আর ডমিসাইল অফ কি আছে, ডমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল, বিহার, ওড়িশা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর আইল্যান্ড অ্যান্ড সিকিম ফর দ্য পোস্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস। ঠিক আছে, একদম কোথায় কোথায় রিক্রুট হবে তোমাদের এখানে বলাই রয়েছে। ওয়েবসাইটটা আগে তোমাকে বলবো www.ai.aero, ঠিক আছে, /en/careers/recruitment, একদম চলে যাবে, ডিটেল নোটিফিকেশন প্রথমেই তোমরা দেখতে পেয়ে যাবে। তাই তোমরা যারা যারা এয়ারপোর্ট অথরিটির মানে ইস্টার্ন অথরিটির যারা যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসের জন্য অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আমি ডিটেলে আলোচনা করব কি কি পোস্ট আছে ইত্যাদি। প্রথমেই আগে আমাদের বলে দিই পোস্ট কটি বেরিয়েছে, 89, অর্থাৎ 89টি পোস্ট রয়েছে আমাদের এই যে কটা জায়গা বলা হলো, এয়ারপোর্টগুলো বলা হলো, সেই এয়ারপোর্টের ক্ষেত্রে। জেনারেল 45টা, এসসি হচ্ছে 10টি, এসটি হচ্ছে 12টি, ওবিসি হচ্ছে 14টি এবং ইডব্লিউএস 8টি রয়েছে। ঠিক আছে, পে স্কেল কত সেটাও বলা রয়েছে, 3% ইনক্রিজ করে 92,000 হচ্ছে এর পে স্কেল। ওকে, নতুন পে স্কেলে রয়েছে তাই এটা রয়েছে। ডেট কবে থেকে তুমি রেজিস্ট্রেশন করতে পারবে তারও বলা হয়েছে ডেট স্টার্ট হচ্ছে 30 তারিখ থেকে, মানে ডিসেম্বর 2024 30 তারিখে একদম অনলাইন রেজিস্ট্রেশন ওপেনিং হচ্ছে। লাস্ট ডেট কবে, 28/1/2025, অর্থাৎ 30/12/2024 থেকে 28/1/2025 এই হচ্ছে ফর্ম ফিল আপের ডেট। তবে পরীক্ষা কবে হবে সেটা এখনো জানানো হয়নি। পরীক্ষার ডেট এআই এ যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা, এজ লিমিট কত রয়েছে দেখে নাও। এজ লিমিট রয়েছে, দ্য ক্যান্ডিডেট এজ শ্যাল বি 18 to 30 ইয়ার্স অন 1/11/2024, অর্থাৎ 1/11/2024। ঠিক আছে, যাদের বয়স 30 বছরের মধ্যে হয়েছে তারা অবশ্যই এই পরীক্ষাটিতে বসতে পারবে। শুধু তাই নয়, যাদের যাদের রিল্যাক্সেশন রয়েছে সরকারের নর্মস অনুসারে সেটা তো থাকবেই, সেটা আলাদাভাবে বলার কিছু নেই। সেটা এসসি দের ক্ষেত্রে 5 বছর, মানে এসটিদের ক্ষেত্রে এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছর, এই এক্স রিল্যাক্সেশন তো রয়েছেই। তো এটা নিয়ে আদার্স কিছু ভাবে বলার নেই। কোয়ালিফিকেশন দেখে নি কি কি কোয়ালিফিকেশন রয়েছে। কোয়ালিফিকেশন যদি দেখি এডুকেশন কোয়ালিফিকেশন, তাহলে 10+
10 পাস প্লাস 3 ইয়ার্স অ্যাপ্রুভ রেগুলার ডিপ্লোমা ইন মেশিনিক্যাল অটোমোবাইল অর ফায়ার, যদি না থাকে তাহলে অর রয়েছে, রেগুলার তোমার 12 পাস, পরিষ্কার এখানে মেনশন করা রয়েছে। কিন্তু দেখো যদি 10 প্লাস থাকে এবং 3 বছরের তুমি যদি ডিপ্লোমা করতে পারো মেশিনিক্যাল অথবা অটোমোবাইল অথবা ফায়ার সার্ভিস, তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল। যদি এগুলো না থাকে তাহলে লেখাই রয়েছে 12 পাস রেগুলার স্টাডি, অর্থাৎ রেগুলারে 12 পাস হলেই তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, চলে আসি ড্রাইভিং লাইসেন্স, লেখা আছে ভ্যালিড হেভি ভেহিকাল ড্রাইভিং লাইসেন্স। যারা যারা ড্রাইভিং লাইসেন্স মানে ড্রাইভিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে এটা রয়েছে, সবার ক্ষেত্রে কিন্তু এটা নেই। ঠিক আছে, মানে 1 বছরের একটা তোমার ড্রাইভিং লাইসেন্স তোমাকে মানে ড্রাইভিং এর যে কোর্স সেটা তুমি হেভি ওয়েট গাড়ি, মিডিয়াম ওয়েট ভেহিকাল এগুলোর কিন্তু রাখবে। তাই এখানে দেখো পরিষ্কার লিখেছে ভ্যালিড মিডিয়াম ভেহিকাল লাইসেন্স ইস্যুড অ্যাটলিস্ট 1 ইয়ার। 1 বছর আগে মিনিমাম তোমার যদি ড্রাইভিং লাইসেন্স হয়ে যায় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে মিডিয়াম। আর ভেরি লাইট মোটরের ক্ষেত্রে 2 লাইটসের ক্ষেত্রে 2 বছরের ক্ষেত্রে মানে 2 বছর তোমার লাইসেন্সটা হয়েছে সেটা দেখতে হবে আর কি। এবার পরীক্ষা কি হবে, ফিজিক্যাল ফিটনেস থাকছে। ফিজিক্যাল ফিটনেসের ক্ষেত্রে কি থাকবে, যাতে মানে ডিস্টেন্স ভেরিয়েশন মানে তুমি দূর থেকে কত দূর 6x6 এটা লাগবে, নিয়ার ভিশন N5 এই গ্লাসে, কালার যাতে তুমি দেখতে পারো যেগুলো থাকে তোমার ফিজিক্যালের ক্ষেত্রে। আচ্ছা, নাইট ব্লাইন্ডনেস এটা মানে যাতে না থাকে। ঠিক আছে, তো এইগুলো নর্মালি রয়েছে। আচ্ছা, হাইট চেস্ট ওয়েট সব কিছু বলা রয়েছে। যদি আমরা দেখি হাইটের ক্ষেত্রে তাহলে ছেলেদের ক্ষেত্রে নট লেস দেন 167 মিটার্স, 167 মিটারের নিচে নয়, একদম লেখা আছে নো লেস দেন। আর মেয়েদের ক্ষেত্রে 157 cms। ঠিক আছে, চেস্টের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে 81 আর মেয়েদের ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল, কিছু নেই কিন্তু। ওকে, আর মানে মিনিমাম এক্সপেনশন ফুলিয়ে 5 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে হতে হবে, তাহলে না ফুলিয়ে এটা 81 সেন্টিমিটার আর ফুলিয়ে 5 সেন্টিমিটার। ঠিক আছে, ওয়েট ছেলেদের ক্ষেত্রে নট লেস দেন 55। ঠিক আছে, 55 নিচে কিন্তু হবে না, আর মেয়েদের ক্ষেত্রে 45-এর নিচে কিন্তু হবে না। ঠিক আছে, চলো এবার চলে আসি আমরা সিলেবাস। দেখো সিলেবাসে কি রয়েছে। আচ্ছা, স্টেজ 1-এ কি আছে, রিটেন এক্সামিনেশন, কম্পিউটার বেসড টেস্ট হবে, সিবিটি মোডের টেস্ট হবে। ঠিক আছে, কোনো অফলাইনে হবে না, অনলাইনে পরীক্ষা হবে। ডিউরেশন হচ্ছে 2 আওয়ার্স, 2 ঘন্টার পরীক্ষা হবে। তো এর জন্য কি করতে হবে, মিনিমাম পাস কাট অফ মার্কস 50 আউট অফ 100। ঠিক আছে, 100-র মধ্যে একদম লেখাই রয়েছে 50। আর যারা SC ST রয়েছে তাদের ক্ষেত্রে 100-র মধ্যে 40 কাট অফ কিন্তু মানে থাকতে হবে। ঠিক আছে, সিলেবাস একদম 50% কোয়েশ্চেন্স অন সাবজেক্ট রিলেটেড অন এডুকেশনাল কোয়ালিফিকেশন অর প্রাইভেট পোস্ট, মানে হচ্ছে যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো বা যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমার রয়েছে তার উপরেই কিন্তু 50% কোশ্চেন হবে, একদম পরিষ্কার মেনশন করা কিন্তু রয়েছে। সুতরাং চিন্তা করার কিছু নেই, নর্মালি তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এবার চলে আসি ফিজিক্যাল ফিটনেসের মধ্যে কি রয়েছে। ফিজিক্যাল ফিটনেসের মধ্যে কি রয়েছে, একদম ছেলেদের ক্ষেত্রে 100 মিটার রানিং আছে ক সেকেন্ডে, একদম 12, 13, 14, 15 এরকম ভাবে রয়েছে। আচ্ছা, তোমাকে 50 কেজি স্ট্যান্ড ব্যাগ নিয়ে তোমাকে যেতে হবে 20 সেকেন্ডের মধ্যে। সেরকমভাবে এখানে বেশ কিছু রয়েছে যেগুলো ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে উভয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা রয়েছে। ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে একটু কমই রয়েছে অবশ্যই, সেটা রয়েছে, এটা মেয়ে এবং ছেলেদের ক্ষেত্রে এর ভাগটা রয়েছে। ঠিক আছে, তো যারা যারা অ্যাপ্লাই করবে এবার তোমরা এটা করে নিও, তাহলে অনলাইন বেস পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এবার স্যালারি চলে আসি। দেখো এই ক্ষেত্রে যদি আমরা দেখি স্যালারি তো আগেই আমাদের বলা রয়েছে, তো নর্মালি ওটা আগেই আমি বলে দিয়েছি, প্রথমেই একবারে বলে দিয়েছি কি স্যালারি রয়েছে তোমাদের। আচ্ছা, ওপেনিং ডেট আরেকবার তোমাদের জানিয়ে দিই, ওপেনিং ডেট কিন্তু তোমার রয়েছে একদম 30/12 থেকে ওপেনিং হচ্ছে, আর শেষ হচ্ছে হলো 28/1। ঠিক আছে, 28/1-এ গিয়ে সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে বা শেষ হচ্ছে। ওকে, আর তোমাদের ক্ষেত্রে কি দরকার দেখে দিই একবার, ঝপঝপ করে দেখে দিই কি কি দরকার আছে তোমাদের। আচ্ছা, ফিল আপের সময় ফটোগ্রাফি অবশ্যই, তুমি যে ফটোটা তুলবে সেই ফটোটা মিনিমাম 50 KB হতে হবে, ম্যাক্সিমাম হচ্ছে 100 KB, মিনিমাম 50 ম্যাক্সিমাম 100। স্ক্যান করবে জেপিজি ফরম্যাটে। ঠিক আছে,
এটা সিগনেচারটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, দেখতেই পাচ্ছ সিগনেচারও মেনশন রয়েছে। সিগনেচারও কিন্তু ওই একই আছে, 50 থেকে এত কেবি এটা কিন্তু আমাদের লাগবে। ঠিক আছে, চলো। তাহলে এই হচ্ছে আমাদের নোটিফিকেশন, আর তেমন কিছু নেই। তাহলে তোমরা যারা যারা এই এয়ারপোর্ট অথরিটিতে ফিল আপ করতে চাও তাহলে 30/12 থেকে ফিল আপ করে নিও। আর ওয়েবসাইটটা তোমাদের আমি আরো একবার দেখিয়ে দিই, তোমাদের সুবিধা হবে। ওয়েবসাইট কিন্তু এই প্রথমেই রয়েছে www.ai.aero, ঠিক আছে, /en/careers/recruitment দিয়ে সার্চ করলে তুমি কিন্তু এই পোস্টগুলো দেখতে পাবে। ঠিক আছে, তো বেস্ট অফ লাক প্রত্যেককে যারা যারা এই পরীক্ষার ফর্ম ফিল আপ করবে। আমি ডিটেলস আলোচনা করে দিলাম, বাদ বাকিগুলো অবশ্যই নতুন নোটিফিকেশন এলে নতুন শো আবার করব। তাই আপাতত তোমরা এটা নিয়ে চিন্তিত থাকো, যে চিন্তিত মানে এটা নিয়ে চিন্তা মুক্ত হলে যে এয়ারপোর্ট অথরিটির ফর্মটা বেরিয়ে গেছে, এবার তোমাদের ফিল আপ করার পালা। জাস্ট একটু নোট করে রেখো যে এই দিন আমাদের পরীক্ষা মানে রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হচ্ছে 30/12 থেকে স্টার্ট হচ্ছে, যেটা পরের বছর মানে জানুয়ারির তোমার জানুয়ারি 2025 28 তারিখে ক্লোজ হচ্ছে। ওকে, তো প্রত্যেকে যারা যারা ফিল আপ করবে অবশ্যই করে দিও। আর এই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে। আর যারা যারা নোটিফিকেশন গ্রুপে নেই তারা অবশ্যই নোটিফিকেশন গ্রুপে চলে আসো। 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও, তাহলেই হবে। ঠিক আছে, তো চলো শেষ করছি সেশন। প্রত্যেকে সেশনটিকে লাইক, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরেকটি নোটিফিকেশন শোতে। ভালো থেকো, টাটা।